নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জন্মলগ্ন মেষ হলে আপনার উন্নতিতে দশম ঘরের প্রভাব কেমন থাকবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুষ্টিতে কেন্দ্র এবং ত্রিকোণীয় স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই কেন্দ্র এবং ত্রিকোণীয় স্থান অধিপতিরা যখন নিজেদের মধ্যে সম্বন্ধ তৈরি করে তখন অত্যন্ত শুভ যোগের সৃষ্টি হয়ে থাকে। এর মধ্যে রয়েছে মহালক্ষ্মী যোগ, পারাশরী রাজযোগ। এ যোগের মতো অতি প্রভাবকারী এবং কল্যাণকারী যোগের সৃষ্টি হয়ে থাকে। কেন্দ্রীয় স্থানের মধ্যে দশম স্থানের মহত্ব সর্বাধিক। এই শক্তিশালী কেন্দ্রীয় স্থানটির নাম রাজ্য স্থান। এই স্থান থেকে জাতকের সামাজিক প্রতিষ্ঠা, পদ, চাকরি, সম্মান ইত্যাদি নির্ধারণ করা হয়ে থাকে। এখন দেখে নেওয়া যাক মেষ লগ্নের সঙ্গে রাজ্য স্থানের অবস্থান কীরকম হয়। মেষ লগ্নের জাতক ব্যক্তিদের দশম স্থান। 1. মেষ লগ্নের কারক গ্রহগুলি অর্থাৎ চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি শক্তিশালী অবস্থায় থাকা অত্যন্ত শুভ বলে হিতকারী। মেষ লগ্নে যারা জন্মগ্রহণ করে তাদের জন্য শুভ গ্রহ হয়ে থাকে চন্দ্র, মঙ্গল, রবি। এই গ্রহগুলো যদি শুভ থাকে আর সঙ্গে যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে তো সোনার সোহাগা। তারা অত্যন্ত ভালো জীবনযাপন করতে পারবে এবং ভালো কর্ম লাভ করতে পারবে। কিন্তু চন্দ্র কিংবা মঙ্গল গ্রহ পীড়িত হলে তাদের কর্মে কিছু খারাপ দেখা যায়। এখানে রবিও যদি পীড়িত হয় তাহলে কর্মস্থানে বড় চাকরি করলে সম্মান নষ্ট হয়ে থাকে। 2. যদি এই গ্রহগুলো দশম স্থানে প্রভাবিত করে তবে নিশ্চিত রূপে জাতকের জীবন সাফল্য প্রাপ্তি হয়ে থাকে। চন্দ্র, মঙ্গল, রবি যদি শুভভাবে দশম স্থানে অবস্থান করে বা একটি গ্রহ যদি দশমভাবে শুভভাবে অবস্থান করে তাহলেই নিশ্চিত সরকারি চাকরি প্রাপ্ত হবে এবং সরকারের সম্মান পাবে। 3. মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল পুণ্যকারক গ্রহরূপে কাজ করে। মেষ লগ্নের সব থেকে শক্তিশালী গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে জাতক রাগ করলে অনেক ক্ষতি হয়ে থাকে, তাদের রাগ থেকে ভালো কিছু আসে না। তাই এই মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি মঙ্গল গ্রহ শুভ থাকে তাহলে ভালো শক্তিশালী রূপে কিছু অর্জন করতে পারে বা শাসন প্রতিষ্ঠা করতে পারে, সেনাপতির পাওয়ার বা ক্ষমতা পেয়ে থাকে এই মেষ লগ্নের জাতক জাতিকারা। 4. যদি মঙ্গল গ্রহ দশম স্থানে উচ্চ অবস্থায় থাকে তবে ব্যক্তির দশম স্থান উচ্চ হয় এবং মঙ্গলের এই উচ্চ অবস্থান হেতু প্রসিদ্ধ রোচক যোগের সৃষ্টি হয়ে থাকে, যা পদ প্রতিষ্ঠা এবং সম্মানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে। 5. একই রকমভাবে মঙ্গল প্রভাবিত ব্যক্তির জীবন নিশ্চিত রূপে উচ্চ পদ প্রাপ্তি হয়ে থাকে। মঙ্গল গ্রহ যদি শুভভাবে থাকে তাহলে মেষ লগ্নে অনেক ভালো হয়। মঙ্গল অশুভ হয়ে গেলে মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষতি হয়ে থাকে। 6. বিভিন্ন সরকারি উচ্চ পদ তিনি সহজেই লাভ করতে পারে যাদের মঙ্গল গ্রহ শুভ, যেমন দাদাভাই নারওয়াজি কোষ্ঠীতে এই ধরনের মঙ্গলের প্রভাব দেখতে পাওয়া যায়। দশম ঘরে মঙ্গল উচ্চস্থ। 7. মেষ লগ্নের জাত ব্যক্তিদের ক্ষেত্রে রবি পঞ্চম পতি রূপে গণ্য। অতএব রবি কল্যাণকারী এবং যোগকারী গ্রহ। রবি এবং বুধের মিলনে যদি চতুর্থ বা দশম স্থানে ঘটে তবে শুভ বুধাদিত্য যোগের সৃষ্টি হয়ে থাকে। এর প্রভাবে জাতক সমাজে উচ্চ প্রতিষ্ঠা লাভ করতে পারে। যদি পঞ্চম ক্ষেত্রে বুধ আর রবি একসাথে অবস্থান করে কিংবা দশম ঘরে যদি বুধ আর রবি একসাথে অবস্থান করে তাহলে সমাজে উচ্চ পদ বা প্রতিষ্ঠা লাভ করতে পারে এই মেষ লগ্নের জাতক জাতিকারা। যেমন নেতাজি সুভাষ চন্দ্রের ছকে এইরূপ দশম ঘরে বুধাদিত্য যোগ লক্ষ্য করা গেছে। 8. মেষ লগ্নের জাত ব্যক্তিদের কুষ্ঠিতে দশম স্থানে শুক্র, শনি বা শুক্র মঙ্গলের সংযুতি ঘটলে এই ব্যক্তি কলা বিদ্যায় যথা অভিনব গান, আবৃত্তি, চিত্রকলা ইত্যাদিতে পটু থাকে। যেমন ভারতীয় অভিনেতা গোবিন্দর কুষ্ঠিতে এই মেষ লগ্ন জাত ব্যক্তিদের মতো শুক্র মঙ্গলের জ্যোতি ঘটেছিল, তাই তিনি অভিনয়ে অনেক পারদর্শী অর্জন করেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।